নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ভীষণই সহজ সাদামাটা একটা রেসিপি। শীতকালে যখন সর্দিতে নাক বন্ধ হয়ে যায়, মুখে রুচি আসে না, গন্ধ লাগে না, তখন এই রেসিপিটা একবার বানিয়ে অবশ্যই খেতে পারেন। রেসিপিটা বানানোর জন্য এইখানে আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি সর্ষের শাক। শাকটাকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ গোটা সর্ষে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। একটা লঙ্কা আমি তুলে রাখছি গার্নিশিংয়ের জন্য। এইবার দিয়ে দেব কেটে রাখা শাক। সর্দি কাশিতে এইভাবে রেসিপিটা একবার বানিয়ে অবশ্যই খাবেন। এতে করে মুখে রুচি আসে এবং শরীরেও উপকার লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেব। এখানে বাইরে থেকে জল একদমই দেওয়ার প্রয়োজন নেই। দেখুন শাকটা কতটা কমে গেছে আর অনেকটা জল বেরিয়ে এসেছে। এইভাবে দেখুন নাড়তে চাড়তে পুরো শাকটাই আমার সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। একটু চেক করে নেব। শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি চাপা দিইনি, এই রকম ঢাকা অবস্থাতেই শাকটা আমার রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে একটু বাটিতে নিয়ে সামান্য জল দিয়ে একটু লিকুইড করে নিয়েছি। এইবার এই পেস্টটা আমি শাকের মধ্যে দিয়ে দেব। সর্ষে শাক একটু তিতকুটে খেতে লাগে, কিন্তু এই সর্দি কাশিতে এই সর্ষে দিয়ে সর্ষে শাক ভাজা কিন্তু খেতে অসাধারণ লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এইবার চিনি আর সর্ষেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আর একটু জলটাকে শুকিয়ে নেব। রেডি হয়ে গেল আজকে আমাদের রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।